এখন আমরা আলোচনা করব অ্যামিটার বায়াস কনফিগারেশন সম্পর্কে। অ্যামিটার বায়াস কনফিগারেশন সম্পর্কে বুঝতে গেলে আমাদের প্রথমে সার্কিটটির দিকে দেখতে হবে। আমাদের প্রথম কাজ হবে এই ক্যাপাসিটর 1 অ্যান্ড ক্যাপাসিটর 2কে ওপেন সার্কিট করে দেওয়া। তারপরে আমাদের সার্কিটটি কিছুটা এমন দেখতে হবে। দেন আমরা এখানে দুইটি লুপ কনসিডার করব, একটি হচ্ছে বেস অ্যামিটার লুপ আর একটি হচ্ছে কালেক্টর অ্যামিটার লুপ। প্রথমে আমরা কথা বলি বেস এবং অ্যামিটার লুপ নিয়ে। এক্ষেত্রে এই পাশের বিসিসি টার্মিনালটাকে আমরা যদি এখানে অ্যাড করি তাহলে আমাদের বেস এবং অ্যামিটার লুপটি হয়ে যাবে। এখন আমরা যদি এখানে একটি কেবিএল ইউজ করি, কেবিএল লুপ চালাই, সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটি দাঁড়াবে এমন। এখানে এই ইকুয়েশনটি থেকে দুঃখিত, এই ইকুয়েশনটি থেকে আমরা এটা জানতে পারি যে I ইকুয়াল টু বেটা প্লাস 1 টাইম আইবি। দ্যাট মিনস অ্যামিটার কারেন্ট হচ্ছে বেটা প্লাস 1 টাইমস বেস কারেন্টের সমান। এখন আমরা এই আইবির মানটা আইইর মানটাকে যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে আমাদের ইকুয়েশনটি এমন আসবে। দেন কিছুটা ক্যালকুলেশনের পরে ইকুয়েশন থেকে আমরা ইকুয়েশনটি আমরা এইভাবে সিম্পলিফাই করতে পারবো। আইবি ইকুয়াল টু আইসিসি মাইনাস আইবিই ডিভাইডেড বাই আরবি প্লাস আর বেটা 1 প্লাস 1 টাইমস আরই। দেন আমাদের এখানে যে অ্যামিটার রেজিস্ট্যান্সটি আছে সেটার মান হবে বেটা প্লাস 1 ইন্টু আরই। তারপর আমরা আলোচনা করব অ্যামিটার কালেক্টর অ্যামিটার লুপ সম্পর্কে। দ্যাট মিনস আমরা এই পাশের টার্মিনালটিকে আমরা যদি এখানে কানেক্ট করে দেই তাহলে আমাদের এই লুপটিকে আমরা বলবো কালেক্টর অ্যামিটার লুপ। এই কালেক্টর এবং অ্যামিটার লুপটিকে আমরা যদি এখানে একটি কেবিএল ইউজ করি তাহলে আমাদের ঠিক এমন একটি ইকুয়েশন আসবে। এটাকে আমরা আগে ইকুয়েশনটিকে একটু সিম্পলিফাই করলে এইভাবে দাঁড়ায় বিসিই ইকুয়াল টু বিসিসি মাইনাস আইসি টাইমস আরসি প্লাস আরই। দ্যাট মিনস এই যে আমাদের এই যে বিসিই যে ভোল্টেজটা থাকবে সেটা হবে অ্যাপ্লাইড ভোল্টেজ মাইনাস বি অ্যাপ্লাইড ভোল্টেজ মানে বিসিসিকে বোঝানো হয়েছে মাইনাস আইসি টাইমস আরসি প্লাস আরই। অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্স যোগ করে আইসি দিয়ে গুণ করলে আমরা এখানে বিসিটা পেয়ে যাব। এখানে বিই ইকুয়াল টু আই আরই বোঝানো হয়েছে। দ্যাট মিনস এই রেজিস্ট্যান্স অ্যামিটার রেজিস্ট্যান্স সাপেক্ষে ভোল্টেজ ড্রপটি বোঝানো হয়েছে। যেহেতু এখানে একটি অ্যামিটার আছে, রেজিস্ট্যান্স আছে অ্যামিটারে, অবশ্যই এখানে একটি ভোল্টেজ ড্রপ হবে, যেমনটি যেটা ছিল না হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশনের ক্ষেত্রে। কিন্তু এখানে অবশ্যই আরই যেহেতু একটি রেজিস্ট্যান্স আছে সেখানে অ্যামিটার বায়াসের ক্ষেত্রে অবশ্যই ভোল্টেজ ড্রপ থাকবে। দেন আমরা আসি আইসি বিসিই ইকুয়াল টু বিসি মাইনাস বিই। এখানে যদি এখানে অবশ্যই বিই এর একটা মান থাকবে কারণ এখানে একটি ভোল্টেজ ড্রপ হচ্ছে। দেন বিসি এর অবশ্যই একটি ভ্যালু থাকবে। সুতরাং বিসি ইকুয়াল টু বিসি মাইনাস বিই। এটাকে আমরা এইভাবে সিম্পলিফাই করে লিখতে পারি, জাস্ট এটাকে এই পাশে সরিয়ে দিয়ে। এখানে একটু লক্ষণীয় যে বিবি দুঃখিত এখানে বিবির যে মানটা থাকে দ্যাট মিনস এখানে বেস এবং অ্যামিটার যে ভোল্টেজটা বিবিই এটার মান হবে ভিবি মাইনাস বি। এখন আমরা একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এখানে আমাদের বলা হচ্ছে বেস কারেন্ট বের করার জন্য প্রথমে আমাদের সার্কিট থেকে এই ক্যাপাসিটর দুটাকে ওপেন সার্কিট কনভার্ট করতে হবে। এখানে আমাদের বেটার মান দেওয়া আছে
দেন আমরা বেস এবং অ্যামিটার লুপ থেকে যে ইকুয়েশনটি পেয়েছিলাম, দ্যাট মিনস এই ইকুয়েশনটি এখানে আমরা এখানে বসিয়ে দিব। বসানোর পরে মানগুলো বসালে আমরা বেস কারেন্টটি পেয়ে যাব। তারপর চাওয়া হয়েছে আইসি। আইসি মানে এইখানের কারেন্টটিকে বোঝানো হয়েছে আইসি, যদিও এই আইসি এখানেও সেম থাকবে আইসি। সুতরাং আইসির মান হচ্ছে আইসি ইকুয়াল টু বেটা টাইমস আইবি। আইবির মান যেহেতু হচ্ছে এখানে 14.1 মাইক্রো অ্যাম্পিয়ার এবং বেটার মান হচ্ছে 50, দুটা মাল্টিপ্লাই করলে আমরা আইসির মানটি পেয়ে যাব। এখন এখানে চাওয়া হচ্ছে বিসিইর মানটি। বিসি বলতে এখানে আমরা যদি কালেক্টর অ্যান্ড অ্যামিটার লুপ ইউজ করি অবশ্যই আমরা এই ইকুয়েশনটি পাবো। এই ইকুয়েশনটি আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা এখানে ভ্যালুগুলো বসাবো। অ্যাপ্লাইড ভোল্টেজ 20 ভোল্ট, দেন আইসির ভ্যালু হচ্ছে এখানে বের করেছি 2.01 মিলি অ্যাম্পিয়ার টাইমস 2 কিলো ওহম প্লাস হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স হচ্ছে 2 কিলো ওহম। সুতরাং আমরা এখানে 2 কিলো ওহম বসিয়েছি এবং 1 কিলো ওহম হচ্ছে অ্যামিটার কারেন্ট, এখানে 1 কিলো ওহম বসানো হয়েছে এবং বিসির মান দাঁড়াচ্ছে 13.71 ভোল্ট। দেন এখানে চাওয়া হয়েছে বিসি, দ্যাট মিনস এই যে এইটার সাপেক্ষ এই রেজিস্ট্যান্স সাপেক্ষ ভোল্টেজ ড্রপ বিসির মান জানতে চাওয়া হয়েছে। বিসি ইকুয়াল টু এক সেকেন্ড, আমরা বিসির মানটিকে আমরা এভাবে বের করতে পারি বিসি ইকুয়াল টু বিসিই প্লাস বিই। এক্ষেত্রে বিসিইর মান হচ্ছে আমরা এভাবে বের না করে আমরা একটি সহজ ইকুয়েশন ব্যবহার করব, বিসি ইকুয়াল টু বিসিসি মাইনাস আইসি আরসি। এক্ষেত্রে বিসিসি হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ মাইনাস কালেক্টর কারেন্ট টাইমস আরসি। এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট মাইনাস 2.01 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে কালেক্টর কারেন্ট অ্যান্ড 2 কিলো ওহম হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স। এখন জানতে চাওয়া হয়েছে বিই। বিইর জন্য আমরা এই ইকুয়েশনটি ইউজ করব। সুতরাং এখানে আমরা বির মানটি পেয়ে যাব। আমরা ইচ্ছা করলে বিসির মানটিও এই ইকুয়েশনটিকে বের করতে পারি। এখন বলা হয়েছে বিই, দুঃখিত, বিই কে আগে বলা হয়েছে, আমরা সেটা এখানে বের করেছি। আমরা বিই কে ইচ্ছা করলে এভাবে বের করতে পারি, বিই ইকুয়াল টু আই আরই। এখানে এই ইকুয়েশনটি লেখা যায় কথা, আইসি আরই লেখাও সেম কথা, কারণ এখানে কালেক্টর অ্যান্ড অ্যামিটার যেহেতু সিরিজ কনফিগার একই সিরিজে আছে, সুতরাং কালেক্টর এবং অ্যামিটারের মধ্যে দিয়ে সেম কোয়ান্টিটি কারেন্ট পাস হবে। সুতরাং আমরা এই ইকুয়েশনটিকে এভাবেও লিখতে পারি। এবার বলা হয়েছে বিবি, দ্যাট মিনস ভোল্টেজ, বেস ভোল্টেজ। বেস ভোল্টেজের জন্য অবশ্যই আমাদের ইকুয়েশনটি আছে। এখান থেকে আমরা বিবি প্লাস বিই এর মানটি বসিয়ে বেস ভোল্টেজটি পেয়ে যাব। পরবর্তীতে আমাদের যেটা চাওয়া হয়েছে জি নাম্বারে বিই ফাইন্ড আউট করার জন্য। বিই ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে প্রথমে এই ইকুয়েশনটি লিখতে হবে, তারপর হচ্ছে যেটা আমরা এই কনফিগারেশন থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি, সেটাকে আমরা এখানে মানটি বসিয়ে হচ্ছে মাইনাস 13.27 ভোল্ট পেয়ে যাব। এখানে মাইনাস সাইনটি ইন্ডিকেশন দ্বারা বোঝানো হয়েছে যে এটা রিভার্স বায়াসে আছে।